একটা হাই দিয়ে শুরু হয়েছিল আমাদের আলাপ। তারপর ধীরে ধীরে গুছিয়ে উঠেছিল আমাদের সেই কথার জাল। প্রথম দিকের কথাগুলো এখনো মনে আছে। খেয়েছো? ঘুমোওনি এখনো? আজ সারাদিন কি করলে? এমন সব ছোট্ট ছোট্ট প্রশ্নের ভেতর ছিল এক অদ্ভুত টান। তারপর রাত, ভোর আর দুপুর পার হয়ে তোমার টাইপিং আমার প্রিয় মুহূর্ত হয়ে উঠল। তুমি অনলাইন মানেই বুকের ভেতর কেমন একটা ঢেউ দিয়ে উঠত। তোমার লাস্ট সিন দেখে বোঝার চেষ্টা করতাম তুমি কাকে শেষবার মেসেজ করলে, আর আমি কি শেষ ছিলাম। প্রেমটা হয়তো জাঁকজমকপূর্ণ ছিল না। তারপর কোনো একদিন তুমি চুপ করে গেলে। লাস্ট সিন বন্ধ হলো, প্রোফাইল পিকচার মুছে দিলে, আর আমি টের পেলাম এই নীরবতাই শেষের চিহ্ন। মেসেজ পাঠাতাম কিন্তু সিন হতো না। তাও ভেবেছি হয়তো ব্যস্ত, হয়তো নেট নেই, হয়তো ইচ্ছে করেই একটু দেরি করে রিপ্লাই দেবে। কিন্তু একদিন দেখি ইউ ক্যান নো লঙ্গার সেন্ড দিস মেসেজ টু দিস চ্যাট। তখন বুঝলাম শুধু কথাবার্তা নয়, তুমি আমাকে আমার থেকেই ব্লক করে দিলে। আচ্ছা, ভেবেছো কখনো একটা মানুষ যার প্রতিটি মেসেজ তুমি পড়তে চাও, সেও একদিন এমন করে বলতে পারে তুমি আমার জন্য আর প্রাসঙ্গিক নও? ভেবেছো তোমার লাস্ট সিনের নিচে এখনো কেউ চুপ করে তাকিয়ে থাকে আজও, মেসেজ পাঠিয়ে আবার ডিলিট করে? কারণ জানে পাঠালেও আর পৌঁছবে না। তবু আমি লিখি, ড্রাফটে জমা রাখি, কারণ আমাদের গল্পটা হয়তো শেষ হয়েছে, তবে আমার কথাগুলো এখনো অসমাপ্ত। একটা সময় আসবে আমাকে হয়তো মনে পড়বে তোমার, কিন্তু তখন তোমার ফোনে নতুন চ্যাট, নতুন নাম, নতুন কনভারসেশন, আর আমি হয়তো তখনও কোনো পুরনো স্ক্রিনশট দেখে হেসে উঠব। সবাই একদিন ফোন বদলায়, অ্যাপ বদলায়, কিন্তু যাদের হৃদয় জায়গা তৈরি হয় তাদের তো আর আনইনস্টল করা যায় না। তাই বলি, কথা না থাকুক, কনভারসেশনটা রেখে দাও। কারণ এই মেসেজগুলো তো শুধু শব্দ নয়, ওগুলো ছিল কোনো এক সময়ের হৃদস্পন্দন। সম্পর্ক ভেঙে যায়, কিন্তু সংবেদনশীলতা ফেলে আসা যায় না। জীবনের শেষ লগ্নেও সেই শেষ মেসেজটা থেকে যায়। সিন